বছরটা শেষ হতে আর কয়টা দিন, আর এই শেষ কয়টা দিনে কিন্তু পিকনিক করতে বেশ ভালোই লাগে, তাই না? আজকে একটা ঘরোয়া পদ্ধতিতে ছোটখাটো একটা পিকনিক করে নিলাম। আর আজকে পিকনিকে ছিল কবুতরের মাংস, আর ছিল গরম গরম তালের পিঠা, সাথে ছিল নতুন আলু দিয়ে ঝাল ঝাল গরুর মাংসের ভুনা। উফ, কি যে একটা মজা শীতের সময় পিকনিক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই কোথা থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিও শুরুতে সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিলাম, কারণ আজ ভয়েস দিতেছি আমার বাড়ির ছাদের উপরে, তো ছেলেমেয়েরা বেশ একটু শব্দ করতেছে, আউট শব্দ হতে পারে। কবুতরের মাংস আর গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে নিব। দুই ধরনের মাংস আমি হাতে মাখিয়ে নিব, সেই কারণে আগে যতগুলো বাটা মশলা দরকার ছিল দেওয়া সবগুলো দিয়ে দিয়েছি, আর এরপর তো গুঁড়া মশলা দেওয়ার দরকার যেগুলো সেগুলো দিয়ে দিলাম। আর পুরো মাংস রান্নাগুলো আজকে হবে সরিষার তেল দিয়ে, আর যে সরিষার তেল আমার শ্বশুর বাড়ি নিজেরাই ভাঙিয়ে তারপরে রান্না করে। শীতকালে পিকনিক করতে বেশ একটা মজা লাগে, তাই না? তাছাড়া আমরা যেহেতু পিকনিক করতেছি, তা আবার ঘরের মানুষ সবাই মিলে, ঘরের মানুষ পিকনিক করবো, সবাই কিন্তু মাংস খাবে। তবে দুঃখের কথা কি জানেন, আমার শাশুড়ি কোনো মাংস খেতে পারবে না। প্রথমত উনি তো গরুর মাংস খেতে পারবে না, একদম টোটালি মানা। আমার শাশুড়ি কোনো একটা রোগের কারণে গরুর মাংস খেতে পারে না, আর তাছাড়া উনি কবুতরের মাংসও খায় না। তাই তো শাশুড়ির জন্য সামান্য একটু বেগুন ভাজি করে নিয়েছি। প্রতিদিন যেভাবে খাবার দাবার খাই, যেভাবে রান্না বান্না করি, আজকে কিন্তু ব্যতিক্রম না, একই রকমই। শুধুমাত্র ছেলে মেয়েদের আবদার রাখার জন্য আমি আজকে নাম দিয়েছি পিকনিক হচ্ছে। শ্বশুরবাড়ির আশেপাশে বেশ মানুষজন থাকে, কিন্তু একটাই সমস্যা, কারোর সাথে কারো কোনো মিল নাই, সেই কারণে আর সবাইকে মিলে পিকনিক করা হয় নাই। আমার আবার এরকম পিকনিক বা চড়ুই বাতি এগুলো করতে কিন্তু বেশ ভালোই লাগে, ছোটবেলা অনেক করতাম। বিয়েটা হওয়ার পর থেকে চড়ুই বাতি বা পিকনিক কোনোটাই করা হয় না। ছেলেদের মন রক্ষা করার জন্য আজকে রান্না বান্নার নাম দিয়েছি পিকনিক হচ্ছে। তবে মন্দ কোনো কিছু হচ্ছে না, বেশ ভালোই হচ্ছে সবকিছু। দুটা মাংস হাতে মাখানোর পরে বেগুন ভাজিটা করে এরপরে তো কবুতরের মাংসটা দিয়ে দিলাম গরম কড়াইতে। কবুতরের মাংসটা বেশ ভালো করে কষিয়ে রান্না করার পরে গরুর মাংসটা সেম গরম কড়াইতে আবার বেশ ভালোভাবে কষিয়ে, তবে গরুর মাংসটা হতে একটু বেশি সময় লেগেছে। এরপরে যখন কষানো হয়ে গিয়েছে মাংসটা, কিছু নতুন আলু দিয়ে দিলাম। রান্না বান্না যেমনই করি না, ভিতরে ভিতরে কিন্তু হাসি থাকলো, একটু কষ্ট হয়ে গেছে আমার, কারণ আমার থাকার ঘর থেকে রান্নাঘরটা বেশ একটু দূরে, সেখানে সবকিছু নিয়ে তারপর রান্না করতে হয়। তো আজকে যেহেতু পিঠা আর মাংস ভাত সবকিছু রান্না বান্না একবারে করে নিতেছি, বিকালে যে কাজটা করতে হইতো সেই কাজটা দুপুরবেলা করে নিতেছি, সেই কারণে একটু চাপ হয়ে গেছে আজকে। একদিকে আমি পিঠা বানাচ্ছি, অন্যদিকে ছেলেমেয়েরা নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে। তবে যেটাই হোক না কেন বেশ খুব ভালোই লাগতেছিল, একটু কষ্ট হইলেও ছেলে মেয়েদের মুখে হাসি দেখে বেশ ভালোই লাগে। রান্নার সময় যেহেতু, তাও আবার দুপুরবেলা পিঠা বানিয়েছি, সবাই তো এক এক করে নিয়ে খেয়ে নিয়েছে, আর সবারই কিন্তু প্রায় পেট ভরা একদম। রান্না বান্না শেষ করে দুপুরবেলা ছেলে মেয়েদেরকে ফ্রেশ করালাম, এরপর তো তারা একটু খেলাধুলা করতেছিল। শ্বশুর বাড়ির পাশে দিয়ে কিন্তু পুরো একদম পাকা রাস্তা, আর বাড়ির সব ছেলে মেয়েরা কিন্তু রাস্তায় দৌড় দেয় একটু পর পর, তো ওদেরকে দেখে রাখা লাগে আর কি।